দেগঙ্গার কলাপোলে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা। পরপর বাড়িতে গান পয়েন্টে লুটপাট, 2 থেকে 3টি বাইকে চড়ে হানা ডাকাতের। মুখ ঢেকে বাড়ি ঢুকে বেপরোয়া ডাকাতি। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়। বাসিন্দাদের নড়াচড়া যাতে না করতে পারেন সেই জন্য বাড়ির পুরুষ সদস্যদের হাতে ধরিয়ে দেওয়া হয় বোমাও। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এখনো পর্যন্ত যা বিশ্লেষণ পেলাম পুরো ফিল্মি কায়দায়, তার মানে দীর্ঘদিন ধরে নিশ্চয়ই রেকি করেছিল তারা। একদম, দেখো ফিল্মি কায়দা এবং যারা এই যে বাড়িতে ডাকাতি হচ্ছে তাদের স্পষ্ট দাবি ছিল যে এলাকায় তারা বারবার বলা কাওয়া করছিল যে এলাকায় যারা সোর্স অর্থাৎ যারা খবর দিয়েছেন এই বাড়িতে সোনা গহনা টাকা রয়েছে তারা কিন্তু সঠিক ইনফরমেশন দেয়নি, এমনটাও ডাকাত দলের আলোচনার মধ্যে উঠে এসেছিল। অর্থাৎ একেবারে দেগঙ্গার কলাপোল এলাকায় সেখানে ফিল্মি কায়দা একেবারে 3-4টি বাইকে করে এসে বাড়ির মধ্যে ঢুকে জনবহুল এলাকা সেখানে ঢুকে প্রথমে বাড়ির মহিলাদেরকে হাত পা মুখ বেঁধে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়, মারধর করা হয় এবং পুরুষ সদস্যদেরকে ধরে হাত বেঁধে সেখানে হাতে বোমা দেওয়া হয়, যাতে বোমা নড়াচড়া করলেই বা চেঁচামেচি করলেই সেই বোমা ব্লাস্ট হবে এই ভয় দেখানো হয়। তারপর একের পর এক ঘরে ঢুকে দরজা জানালা ভেঙে সেখানে আলমারি ভেঙে সেখানে লক্ষ লক্ষ টাকার সোনা, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর প্রায় 40 থেকে 45 ভরি সোনা এবং প্রচুর রূপা এবং নগদ টাকা নিয়ে তারা চম্পট দেয়। কিন্তু সেই ডাকাত দলের যে সময় ডাকাতি করছিলেন সেই সময় কিন্তু তারা হিন্দি ভাষী অর্থাৎ হিন্দিতে কথা বলছিলেন এবং কাউকে না জানানোর কথা বলছিলেন। যদি জানানো হয় পরবর্তীকালে তাদেরকে খুন করে দেওয়া হবে এমনটাও বলা হচ্ছিল এবং তাদের মুখ ঢাকা ছিল। এবং সেই সময় তারা পরপর বাড়িতে ডাকাতি করছিল, শুধু একটি বাড়ি নয়, পরপর 3টি বাড়িতে তারা ডাকাতি করে এবং ডাকাতির উদ্দেশ্যে তারা করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু পরবর্তীকালে বাড়ির যে মহিলা সদস্য এই ডাকাত দলে থেকে ভয় পেয়ে যায় তাদেরকেও কিন্তু সুস্থ করার জন্য এগিয়ে আসেন এবং মা বলে সম্বোধন করে তারপরে জল দিয়ে তাদেরকে সুস্থ করা হয় মহিলা সদস্যদেরকে। ফলে ডাকাত একটা অভিনব কায়দায় ফিল্মি কায়দায় ডাকাতি করেছে দেগঙ্গার কলাপুর এলাকায়। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে কোন রাস্তা দিয়ে ডাকাত দল এসেছিল, সবটাই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ওরা 7-8 জন এসেছে, এবার আমাকে ধরেছে, ধরার পরে পিস্তল দেখি যে এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিচ্ছি, আমার বড় যা নেমে আসে, বড় যা নেমে এসছে, এবার দুজনকে ধরে পিস্তল দাটা দেখিয়েছে, দেখি আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার হাতে সোনার আসতো কানের মানে ছিল খুলে নিয়েছে আর বলছে ইয়ে দে চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল, পড়ে গেল নিচে পড়লো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া, মাথায় হেলমেট কিছু না। চিনতে পেরেছি ইয়ে ওই যে হনুমান টুপি চিনতে পারিনি। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে আর সোনা দানা নিয়েছে, ফোন নিয়েছে। চিনতে পেরেছেন কি অবস্থায় ছিল? সবাই ওই টুপি পরা ছিল আর সঙ্গে আবার রুমালও বাঁধা ছিল, মুখের দিকে তাকাতে দিচ্ছে না, তাকাতে গেলেই ওই দায়ের উল্টো পিঠ দিয়ে বাড়ি মারছে। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি তো তখন দেখি মা চোখ ছলছল করছে, শুধু আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা, আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো, ঠিক আছে, কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি, প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। ডাকাতি করতে আসা আর তারপর মহিলা অসুস্থ হয়ে পড়ায় জলও দেয় ডাকাত দল। গয়না টাকা নিয়ে অবাধে চম্পটের আগে এক মহিলা বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে জলও খাওয়ায় ডাকাত দল। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে, আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। বিয়েতে রাজি না হওয়ায় জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগ
পাত্রের বিরুদ্ধে কুলতলিতে গ্রেফতার পাত্র সহ 3। বিয়েতে রাজি না হওয়ায় জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। তরুণীকে পাত্রের পরিবারের পছন্দ হলেও বিয়েতে রাজি ছিলেন না তরুণী, আর এর পরেও তরুণীকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ, এমনকি তরুণীকে হুমকি দেওয়ার অভিযোগ পাত্রের বিরুদ্ধে। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদম দেখো, বাড়ির থেকে পাত্রীকে তুলে নিয়ে যেতে আসে স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্যকে নিয়ে এই পাত্র বাড়ির থেকে তাকে তুলে নিয়ে যেতে আসে এবং তখনই পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাকে কটু কথা বলা হয়, তাকে হুমকি দেওয়া হয় এবং প্রতিবেশীরা এসে তাদেরকে আটকান। পরবর্তী সময়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই পাত্র সহ তার সঙ্গে যারা সঙ্গীরা এসেছিলেন 3 জনকে গ্রেফতার করে এবং এই ঘটনার তার মা অভিযোগ দায়ের করেছেন কুলতলি থানাতে। পাত্রীর মায়ের যেটা অভিযোগ যে ছেলেকে তাদের পছন্দ নয় এবং সেই পছন্দ না হওয়ার কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়, তারপরেও পাত্র জোর করে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। অবশেষে পাত্রীকে বাড়ির থেকে তুলে নিয়ে যেতে আসায় এই ঘটনা এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। নাবালিকা প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার আদাপোতা গ্রামে। অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। কি ঘটেছিল নদিয়ার ভীমপুরে জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন সঙ্গে। সমীর, কি আক্রোশ থেকে এই ধরনের ঘটনা ঘটানো হলো, এখনো পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করে কি জানতে পেরেছে? দেখো রুমেলা, যেটা জানায় যে গত বৃহস্পতিবার রাত থেকে আদাপোতা গ্রামের ওই নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারে যেটা দাবি, রাত 1টা নাগাদ যখন বাইরে যায় ঠিক সেই সময় কয়েকজন তাকে কি অপহরণ করে নিয়ে যায় এবং সেই সময় পরিবারের লোক তারা বুঝতে পারে, তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং গতকালকে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারা জানিয়েছেন যে পাশের গ্রাম নারায়ণপুরের এক যুবকের সাথে ফারুক মণ্ডল, তার সঙ্গে ওই নাবালিকার ভালোবাসার সম্পর্ক ছিল এবং সম্ভবত সেই তাকে অপহরণ করেছে, এরকম একটা পরিবারের থেকে দাবি করা হয় এবং থানায় অভিযোগ দায়ের করা হয়। গতকাল কারণটা কি? অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অপহরণের কারণ পরিবারের পক্ষ থেকে ওই নাবালিকার সাথে ওই যুবকের বিয়ে দিতে রাজি ছিলেন না এবং সেই কারণে হয়তো জোর করে তাকে বিয়ে করার উদ্দেশ্যই তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে যখন থানায় অভিযোগ দায়ের করা হয়, অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে গতকাল রাতে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ জানতে পারে যে সেই এই নাবালিকাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এবং পাশেই একটা খাল রয়েছে, খালের পাশে জঙ্গলে, গ্রামের এই খালের পাশে জঙ্গল থেকে জঙ্গলের মধ্যে তাকে পুঁতে দেওয়া হয়েছে এবং সেই জায়গাটাকে ইতিমধ্যে পুলিশ চিহ্নিত করতে পেরেছে এবং ঘিরে রাখা হয়েছে। আজকে ওই যুবককে আদালতে পাঠানো হবে এবং আদালতের অনুমতি নিয়ে ওই মৃতদেহ তুলে ময়নাতদন্তের পর পাঠানো হবে। এরপরে জানা যাবে খুন এবং খুনের সঙ্গে ধর্ষণ আছে কিনা এ বিষয়ে কিন্তু পরিষ্কার হবে এবং এর পাশাপাশি ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে এই ঘটনায় সে একা জড়িত না অন্য কেউ জড়িত রয়েছে। রুমেলা, বেশ। কমপ্লেন পেয়েছি মেয়ের বাড়ি থেকে। মেয়েটি 21 তারিখ থেকে নিখোঁজ ছিল, যদিও তারা কোনো এর আগে কমপ্লেন করেনি থানাতে। গতকাল রাতে ওনাদের কমপ্লেনের বেসিসে আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি এবং আজকে ছেলেটিকে পিসিতে আমরা পাঠাবো এবং ওর বয়ানের ভিত্তিতে আমরা জায়গাটা দেখবো যে কোথায় ও করে রেখেছে, স্পট ভিজিট করব, ওখান থেকে বডি রিকভারি করার চেষ্টা করব। আর আপাতত পিসিতে না নেওয়া অবধি এক্স্যাক্টলি কি ঘটেছে না ঘটেছে সেটা আমরা বলতে পারবো না, তবে স্পেসিফিক কমপ্লেন আমরা স্টার্ট করেছি আর জরুরি পদক্ষেপ আমরা নেব।